আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে কেএস দাওয়ান ব্লগে স্বাগতম। তো আজকে দেখেন আমি বড়লোকি খাবার আমাদের গরিবের ঘরে আজকে চলে আসছে। এই দেখেন সিম, এই অসময়ের সিম কেজি 240 টাকা। তো সেজন্যই বললাম বড়লোকের সিম আজকে গরিবের ঘরে। তো এই সিম আজকে আমি রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে। তো এই সিম এখন কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নেব। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো আমি এই পাশে তাওয়া বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো এখানে আমি আগে তেলটা দিয়ে নেব। তো এই যে এই পাশে মাছের ভিতরে আমি লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো অসময়ের সিম খেতে কেমন লাগবে আমি নিজেও তো জানি না, কারণ আমরা তো সব সময় শীতকালে এই সিম সিম কিন্তু শীতকালেরই সবজি, কিন্তু এখন বাংলাদেশে প্রায় সব ধরনের সবজি সারা বছর পাওয়া যায়। তো দামটা একটু চড়া থাকে, এছাড়া সবটাই পাওয়া যায়। কিন্তু আমার মনে হয় শীতের সিজনে যে খাবারটার যে স্বাদ সেটা কখনই আনসিজনে পাওয়া যাবে না। এখন কিন্তু বাংলা মাসের ভাদ্র মাস চলতেছে। তো এই এত গরমে সিম জিনিসটা দেখলেই অনেক অবাক লাগে। হঠাৎ করে আপনার ভাইয়া নিয়ে এসে বলতেছে দেখো বড়লোকি খাবার নিয়ে আসছি। আমি ভাবছি কি না কি আনছে, দেখি এখন গিয়ে দেখি যে সিম নিয়ে আসছে। তো আসলেই তো বড়লোকি খাবার। একটা সবজি যদি আপনার 240 টাকা থাকে সেই হিসাবে আমাদের গরিবদের জন্য এটা অনেক বড়লোকি খাবার। তো ইচ্ছে হয়েছে নিয়ে আসছে, আর বছরের প্রথম জিনিস খেতে সবারই ভালো লাগে, তো নিয়ে আসছে। তো এই পাশে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তেলাপিয়া মাছটা মেয়েরাও খুব খেতে ভালো লাগে, পছন্দ করে, সেজন্য আমি মেয়েদের জন্য তেলাপিয়া মাছটা রান্না করি। তো মাছগুলো ভাজা হয়ে নিক, আমি সিমগুলো সুন্দর করে ধুয়ে নিই। তো এই বড়লোকি সিম আবার রান্না করবো আরেকটা বড়লোকি সবজি দিয়ে, এই যে টমেটো। আমাদের ঘরে আর কিছু পান আর না পান টমেটো সচরাচর পাবেন। এটা টমেটো যদি 1000 টাকা কেজিও হয় মনে হয় টমেটো আমার ঘর থেকে সরানো যাবে না। ওরা আমার ঘরে সবাই এত টমেটো পছন্দ করে। তো আজকে সিম দিয়ে আলু দিয়ে টমেটোটা দিয়ে রান্না করব, কারণ শীতের দিনে আমরা কিন্তু টমেটো দিয়েই এগুলো রান্না করি। খেতে একটু টক ঝাল মিষ্টি একটা ভাব লাগে, সেজন্য অনেক ভালো লাগে। তারপরে ভাইয়া বলতেছে টমেটো দিয়ে রান্না করো, সেজন্য টমেটোগুলো কেটে নিচ্ছি। আর এই পাশে আমার মাছগুলো ভেজে নিতেছি সুন্দর করে। তো এই যে এখানে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেবো সুন্দর করে। তো মাছ ভাজার অনেকটা তেল থেকে গেছিলো, সেই তেলটাই দিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। এই তেলই হয়ে যাবে যেমন। তো এখানে প্রথমে পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম, সুন্দর করে আগে ভেজে নেবো পেঁয়াজ আর কাঁচামরিচটা। তো এই যে এখানে আদা রসুন আর একটু জিরে বাটা দিয়ে দিলাম। আদা রসুন ভিজে ছিল তো সেজন্য একটু বড় করে আছে। ইমার্জেন্সি রান্না করতে গেলে এভাবেই করি আমি। তো এই যে এখানে হলুদ লবণ মরিচ সব দিয়ে দিয়েছি, সুন্দর করে কষিয়ে নেব। আজকে সুন্দর করে আগে কষিয়ে নেব, তারপরে সব কিছু দেবো। তো সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আগে আমি টমেটোগুলো দেবো, যাতে একটু টমেটোগুলো গলে যায়, সেজন্য টমেটোটা দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। টমেটোগুলো ওই পর্যায়ে কষানোর মাঝখানে আমি এখন দিয়ে দেবো সিম আর আলুটা দিয়ে এখন সব কিছু একসাথে কষিয়ে নেব সুন্দর করে, ভালো করে কষিয়ে নেব। সিমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি এমনিতে এরকম চারটা সিম যেগুলোতে বিচি নেই সেগুলো খাই না। আমার কাছে বিচিওয়ালা সিম ভর্তা বলেন, তরকারি বলেন, ভাজি বলেন, সব কিছুতেই ভালো লাগে। আজকে দেখা যাক এটা কেমন লাগে। সুন্দর করে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এই যে এখানে আমি সিমটা একটু উল্টে দিতে আসলাম কষানোর জন্য। এখন আর ঢাকনা দেবো না, এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো মনে হচ্ছে সিম সিদ্ধ হবে, দেখাই যাচ্ছে সিদ্ধ হয়ে অল্প হয়ে যাচ্ছে। জি মাম্মা, মেয়ে নিচে থেকে আসছে ওর বাবার কাছ থেকে, এখন সে আবার যাবে তার বাবার কাছে, সেজন্য আবার জুতা পরে আমাকে বলতেছে মা মা বাবা যাবে, তো তাকেও রাখতে হবে। ওর বোন আগে পড়তে গেছে, ওকে নিয়ে যায় না, সেজন্য তার একা একা ভালোও লাগতেছে না। বাচ্চা মানুষ ঘরে একা থাকতেই চায় না। তো এটা আমি এখন একটু আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। বাবা কাজে গেছে, এই যে তার বাবার কাছে যাবে, আমাকে বলতেছে গেট খুলে দিতে। কোথায় যাবা?
বাবার কাছে যাবা? দেখেন কিভাবে তার বাবার কাছে যাবে বলতেছে। বাবার কাছে যাবা? সিনা আপু চলে আসবে তো এখনই। সিনা আপু কোথায় বলো তো? এই তো সিনা আপু চলে আসবে, সে তার বাবার কাছে যাবে। তো এই যে আমার কষানোটা হয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি, একটু পানি নেই, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি ঝোলটা দিয়ে দেবো। তো অনেক ঝোল দেবো না, অল্প করেই ঝোল দেবো। তো ঝোলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। একটু পরে এসে মাছটা দিয়ে যাব। এই দেখেন সিনামণি চলে আসছে, তাই মিনামণি কত খুশি। দেখেন ওকে দেখাইতেছে ওর বাবা কি নিয়ে আসছে। সিনামণি মাদ্রাসা থেকে চলে আসছে। এইখানে আমি এখন মাছটা দিয়ে দেবো, যাতে মাছটা একটু হালকা সেদ্ধ হয়, সেজন্য। তো সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিতেছি। সিনামণি তোমার জন্য ভাজা মাছ রাখবো? আচ্ছা, একটা মাছ রেখে দিলাম সিনামণির জন্য, আবার ঢেকে দিলাম। তো এই যে আমার তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। একটু ঝোল ঝোলই রাখলাম, খেতে ভালো লাগবে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে আমার সম্পূর্ণ তরকারি রান্নাটা হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।